বেলের শরবত, দারুণ খেতে। করে নিও সকলে, খুব সুন্দর হয় খেতে, খুব সুন্দর হয়, খুব সুন্দর। বেলের শরবত তৈরি করব, তাই জন্য একটা পাকা বেল নিয়ে এসেছি। পাকা বেল, এখানে চিনিটাকে গ্রাইন্ড করে নেব, তাহলে চট করে মিশিয়ে যাবে। বেলটাকে ফাটাবো, ফাটিয়ে তারপরে করছি। বাবারে, দেখো কি সুন্দর বেলটা, দারুণ সুন্দর বেল। এইটা তো আরও সুন্দর খেতে। চলো এটা থাক, শরবত করবো এইটা দিয়ে। কে কে বেলের শরবত খেতে ভালোবাসো তাই বলো। এই যে এই দুটো হচ্ছে দারুণ জিনিস। এবারে দেবো জল। বেলটা খুব সুন্দর, তার মধ্যে যদি এইভাবে হাত দিয়েই চটকাতে হবে, কিন্তু হাত দিয়ে না চটকালে হবে না। তোমরা কে কে বেলের শরবত খেতে ভালোবাসো, কে কে ভালোবাসো বলো। আর আমাদের গাছেরই বেল, দারুণ সুন্দর খেতে, দারুণ সুন্দর টেস্টি। এভাবে সুন্দর করে হাত দিয়ে চটকে নিতে হবে, হাত দিয়ে না চটকালে জিনিসটা শরবতের মতন হবে না, আর বেরোবেও না। এই জিনিসগুলো ছেঁকে বের করে দেবো, এই যে উপরের যে দানাগুলো এগুলো সব বের করে দেবো। এখন গরম পড়ছে তো, বেল পাওয়া যাচ্ছে শিবরাত্রি থেকেই বেলটা পাওয়া যাচ্ছে। বাড়ি যাওয়া হয়েছিল, ওই জন্য আনা হয়েছে। এমনি কিনেও খাই আমরা, কিনে খাই না তা না। চলো, এটা হয়ে গেছে। এইবারে দেখো এই বাটিটা এইভাবে চেপে, সুন্দর করে চেপে নিলে দানাগুলো থেকে বেরিয়ে যাবে। ওই বেলের শিরাগুলো থাকে আর দানাগুলো থাকে, এগুলো বেরিয়ে যাবে। তারপরে একটু ছেঁকে নিতে হবে। যারা বেলের শরবত খেতে ভালোবাসে তারা তো ভীষণই পছন্দ করে। যারা খেতে ভালোবাসো না তারা একবার খেয়ে দেখো। দেখো আমি দানাগুলোকে সব তুলে নিচ্ছি এইভাবে। আমি ছাঁকবো না এই কারণে, এখানে যে দানাগুলো ছেঁকে বের করে দিচ্ছি, ছাঁকনি দিয়ে ছাঁকলে তো এই যে বেলের যে এগুলো আছে এগুলো বেরিয়ে যাবে।
দারুণ সুন্দর জিনিস না। প্রত্যেকটা দানা বেরিয়ে যাবে এইভাবে হাতে তুলে নিয়ে এলে তো। এই দেখো এক একটা দানা বেরিয়ে আসবে সব। এই বেলটার দানা খুব একটা বেশি থাকে না, ওই জন্য ছাঁকার প্রয়োজন পড়ে না। হয়ে গেছে, যে দানাগুলো বের করে দিলাম সব। এবারে দেবো চিনি। চামচ কোথায় রাখলাম? যে চিনিটাকে গুঁড়ো করে রেখেছি তো আমি, ওইটা মিশিয়ে দেবো। বেলটা যেহেতু মিষ্টি, বেশি চিনি দেবো না, 2 চামচ দিলেই হবে। এই দেখো চিনিটাকে গুঁড়ো করে নিয়ে এসেছি, কিন্তু আমি পুরোটাই হাত দিয়ে করছি। হাত দিয়ে করলে সুবিধে হয় আর জিনিসটা করতে ভালো হয়, তাই জন্যই করছি। গ্লাস রেডি করা আছে, এই যে করতে করতে যেটুকু দানা বেরোবে, এই যে ওটা বের করে দেবো। এই বেলটা খুব একটা দানা থাকে না। দানা থাকে না বলেই ছাকলাম না। এক একটা, এই যে দেখো এক একটা বেরোচ্ছে। চিনিটা মিশিয়ে গেছে, এবারে গ্লাসের মধ্যে দিয়ে দেবো। দেখো এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি, অল্প চিনি দিয়েছি, চিনি গুঁড়ো। হাত দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে আমি গ্লাসে ঢালবো। দু গ্লাস, একটা বেলের থেকে আমি জল বেশি মেশাইনি, তাতে 2 গ্লাস হয়েছে। আমি আছি, কত মশাই বললো বাড়ি থেকে আনা হয়েছে, জিনিসটা নষ্ট হয়ে যাবে, করে নাও। ঠিক আছে, যদি করছি তাহলে আমি বন্ধুদের সঙ্গে একটু অল্প স্বল্প শেয়ার করে নিই। বেলের শরবত খুব চট করে হয়, খুব চট করে হয়। বেলটাকে আমি ওইভাবে ছাঁকি না কেন বলো তো? ছাঁকলে না এই যে ভেতরের যে জিনিসটা, এই যে দেখো এই যে মণ্ডগুলো, এইগুলো বেরিয়ে চলে যাবে। ঠিক আছে, প্লেন হয়ে যাবে, তাহলে খেতে খুব একটা ভালো লাগে না আমাদের। ওই জন্য আমরা এই যে বেলের যে এই যে জিনিসটা, এই যে দেখো এই যে জিনিসটা, এই জিনিসটা মুখে যাতে বাঁধে, খেতে ভালো লাগে, তাই জন্য এইভাবে করে নিই। আর এই বেলটা আমাদের গাছের যে বেলটা, এই বেলে খুব একটা দানা থাকে না, যার জন্য হাতে তুললেই হয়ে যায় 2 গ্লাস বেলের শরবত। তোমরাও করে খেও, খুব সুন্দর খেতে, দারুণ খেতে, ভালো লাগে বেশ। একটু চিনিটাকে মিক্সিতে গুঁড়ো করে দিয়ে দেবে, তাহলে চট করে হয়ে যাবে। আর এই বেলটা মিষ্টি, তবুও আমি একটু মিষ্টি দিলাম, খেতে ভালো লাগবে, তাই জন্য। ভালো লাগছে কি না? দুর্দান্ত হয় খেতে, তোমরাও করে খেও, ঠিক আছে? তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ছোটো ছোটো ব্লগ যাচ্ছে, আমার সঙ্গে থেকো। তাহলে আজকে চলি, যদি ভালো লাগে লাইক দিও, সাবস্ক্রাইব করো। আজকে তাহলে টাটা করি, আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে। এটা বেলের শরবত, যেদিন যেটা করব তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? গরম পড়ছে, এই জিনিসগুলো গরমে ভালো লাগে খেতে, আর পাওয়াও যায়। এই বেলটা কিন্তু আমাদের বাড়ির বেল, এই যে দেখো,
ভেতরটা দেখেছো, ভেতরটা খেতে খুব সুন্দর, আরও সুন্দর। ওই জন্য ভেতরটা আমি চামচ দিয়ে বের করে নিই। দারুণ সুন্দর খেতে। তোমরা তাহলে কী করবে, করে খেও। এই বেলের শরবত আমার কর্তামশাই খেতে ভীষণ ভালোবাসে, শ্বশুরমশাই ভালোবাসতেন, কর্তামশাই ভীষণ ভালোবাসে। ওই জন্য আনা থেকেই বলছে করো। আচ্ছা ঠিক আছে, আজকে ছুটি আছে, আজকে মর্নিং, আজকে কী বলো তো, আজকে শনিবার, ঈদ আছে। তোমাদেরকে ঈদের শুভেচ্ছা, সঙ্গে বেলের শরবত। সকলকে ঈদের শুভেচ্ছা। ঠিক আছে, বেলের শরবত দিলাম, তোমরাও খেও। কি সুন্দর, দারুণ খেতে, দারুণ খেতে। যদি ভালো লাগে অবশ্যই করে নিও। ঠিক আছে, তাহলে আজকের মতন টাটা। আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আমার সঙ্গে থেকো। পছন্দ হলে লাইক দিও। আজকে তাহলে চলি, ভালো থেকো সকলে। We've been waiting for so long. We've been waiting for this time to begin. We ain't getting any older. I kinda feel a little younger. বেলের শরবত দুর্দান্ত খেতে হয়। বেলটাকে ফাটিয়ে ওই ভেতরের জিনিসটাকে তুলে নিতে হবে, মাখাতে হবে সুন্দর করে, হাতে চটকে মাখিয়ে নিতে হবে। চামচ দিয়ে হয় না, হাতে চটকাতে হবে। আর চিনিটাকে যতটুকু, বেলটা যেমন মিষ্টি থাকবে সেইভাবে চিনি দিতে হয়। অনেকে চিনি দেয় না, আমি অল্প দিই। ওইভাবে দিয়ে তোমার সুন্দর করে মাখিয়ে নিতে হবে, দানাগুলো বের করে নিতে হবে। তারপরে এই যে শরবত তোমাদের জন্য, দুর্দান্ত খেতে হয়, করে খেও। মাখিয়ে ছেঁকে গ্লাসে নিয়ে নিলে শরবত রেডি। ভালো থেকো, টাটা।